হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। এখন তোমাদের সঙ্গে আমি যে ক্লাসটি নেব বাছাই করা জিকের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালো লাগবে এবং খুব আকর্ষণীয় হবে। চলো শুরু করি এখনকার ক্লাসটি। বাছাই করা জিকের ক্লাস। আল্লাহ লোকগীতি কোন রাজ্যের? মানে আল্লাহর লোকগীতি কোন রাজ্যে গাওয়া হয়? উত্তর হবে মধ্যপ্রদেশ। 2 নম্বর প্রশ্ন, মান্ড গান কোন রাজ্যে গাওয়া হয়? উত্তর রাজস্থান। 3 নম্বর, ডল্লু কুনিটা গান কোন রাজ্যে গাওয়া হয়? কর্ণাটক। কুম্মিপাট্টু গান কোন রাজ্যে গাওয়া হয়? তামিলনাড়ু। শিব কুমার শর্মা, অভয় সোপরি, ভজন সোপরি, বর্ষা আগরওয়াল প্রমুখ ব্যক্তিরা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে সন্তুর। 6 নম্বর প্রশ্ন, আব্দুল লতিফ খান, ভরতভূষণ গোস্বামী, ওস্তাদ ফৈয়জ খান প্রমুখ ব্যক্তিরা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে সারেঙ্গি। 7 নম্বর প্রশ্ন, ভি বালসারা উৎসব লাল প্রমুখ ব্যক্তিরা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে পিয়ানো। 8 নম্বর প্রশ্ন, 7 গর্ভ গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তর বিহার। বারাবর গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে বিহার। জুনাগড় গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে গুজরাট। 11 নম্বর প্রশ্ন, কারলা ও বাজা গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তর মহারাষ্ট্র। 12 নম্বর প্রশ্ন, মণ্ডপেশ্বর গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। 13 নম্বর প্রশ্ন, বাঘ গুহা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ঐরাবতেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তর তামিলনাড়ু। রাজা গোপালাস্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তর তামিলনাড়ু। 16 নম্বর প্রশ্ন, মুরুদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তর কর্ণাটক। স্টুডেন্টস, এই ছিল বাছাই করা সেরা জিকের ক্লাস। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো, আর খুব মন দিয়ে পড়াশোনা করো, আর আমার চ্যানেলটা ফলো করলে অবশ্যই তোমরা উপকৃত হবে। আগামী WBP, কলকাতা পুলিশ, রেলের NTPC, গ্রুপ ডি এবং MTS বিভিন্ন পরীক্ষায় ভীষণ উপযোগী। খুব মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সফল হও। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।